হ্যালো বিজ্ঞানী, আজকে আমি এই কারেন্টে চালিত ফ্যান অর্থাৎ এসি ফ্যানটাকে ডিসি ফ্যানে কনভার্ট করব। কারেন্ট থাকা অবস্থায় অনেক ফ্যান আমরা ব্যবহার করি, যেমন সিলিং ফ্যান, আরো এরকম এসি ফ্যান ব্যবহার করি, কিন্তু কারেন্ট চলে গেলে টের পাওয়া যায় যে কি পরিমাণ গরম। সেই গরমটাকে দূর করার জন্য আমি এখানে একটা 12 ভোল্টের মোটর সেট করব, সাথে লিথিয়াম ব্যাটারি যুক্ত করব, যেন কারেন্ট না থাকলে এটার মাধ্যমে অনেক বেশি বাতাস পাওয়া যায়। সেই সাথে ভিডিও শেষে একটা গোপন তথ্য ফাঁস করে দিব। তো চলো দেরি না করে এক্সপেরিমেন্টটা শুরু করা যাক। প্রথমেই এই ফ্যানটাকে খুলতে হবে, এর জন্য এর খাঁচাটাকে খুলে ফেলবো। এর খাঁচাতে 4টা ক্লিপ আছে, এই ক্লিপগুলো খুলে ফেললাম, এটাকে সাইডে রেখে দেই। তারপর এই পাখাটাকে খুলতে হবে। এই তো এই পাখাটাও খুলে ফেললাম, এটাকে সাইডে রেখে দেই। তারপর এর পেছনের অংশটা খুলে ফেলি। এই এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলতে হবে। এই তো স্ক্রু খুলে ফেললাম, এই প্লাস্টিকের অংশটা খুলে ফেললাম। এটা মূলত একটা নষ্ট ফ্যান, এটাকে অনেকবার চেষ্টা করেছি ঠিক করার জন্য, শেষমেশ এসে এটাকে একদম বাতিল করে দিব। এখানে আমি ডিসি মোটর লাগাবো, এটাকেও সাইডে রেখে দিই। তারপরে এই মোটরটা খুলে ফেলবো। এর জন্য যে এখানে 3টা স্ক্রু আছে, 4টা থাকার কথা ছিল, আমি একটা আগে খুলে ফেলেছি, মানে যখন আমি রিপেয়ার করেছিলাম এটা আগে, তখন খুলেছিলাম। এখন এই স্ক্রুগুলো খুলে ফেলবো। এই তো স্ক্রু খুলে ফেললাম, এই স্ক্রু 3টাকে সাইডে রেখে দেই। এই তো এটা আগের মোটর, এটার এখন আর কোনো কাজ নেই, এটাকে আমি একদম সাইডে রেখে দেবো। আর এখন এই ফ্যানের যে অংশগুলো আছে, এই অংশগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। এই তো সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখানে আমি এই 12 ভোল্টের মোটরটি ব্যবহার করব, যার জন্য এই পাখাটা এখানে অ্যাডজাস্ট হবে না। এই কারণে এই পাখাটাকে আমি বাতিল করে দিব, ওই পাখার পরিবর্তে এই পাখাটাকে আমি লাগাবো। এখন এই মোটরটাকে এখানে সেট আপ করার জন্য যা যা সমস্যা আছে এই সমস্যাগুলোকে সমাধান করি। প্রথমত এই মোটরটাকে এখানে স্থাপন করতে হবে, যার জন্য এখানে একটা বেশি বড় গর্ত আছে, বা এই বেশি বড় গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতরে এখানে ঢুকে যাচ্ছে। এর জন্য কি করতে হবে, এখানে একটা কিছু দিতে হবে, বা পিভিসি বা স্টিলের কিছু দিতে হবে, যার উপরে মোটরটাকে আমি এভাবে বসাতে পারবো। এর জন্য আমার কাছে এরকম একটা পিভিসি আছে, এই পিভিসিটাকে আমি এইভাবে সেট আপ করবো। তো চলো এটাকে একটু ফুটো করে এখানে এটাকে আগে লাগিয়ে নেই। এই তো এখানে ফুটো করে নিলাম, এবার এই মোটরটাকে এখানে বসিয়ে দেবো। এই তো এভাবে করে বসিয়ে দেবো। এখানে এটাকে শক্ত করার জন্য আমি এখানে স্ক্রু ব্যবহার করতে পারি। এখানে 2টো ফুটো করে এখান দিয়ে আমি তামার তার দিয়ে বেঁধে দিতে পারি। তো আমার কাছে এই মুহূর্তে কোনো স্ক্রু নাই, যার কারণে আমি এখানে ফুটো করে নেবো, এখানে ফুটো করে নেব, তারপরে এখানে বেঁধে দেবো। এই তো এভাবে করে ফুটো করে নিলাম। তারপর এরকম তামার তার নিয়ে নেব, তোমরা এখানে যেই তারও ব্যবহার করতে পারো, যাই হোক এটা নিয়ে কোনো সমস্যা নাই। মোটরের এইভাবে ঢুকিয়ে নেব। এই তো মোটরটাকে এর সাথে ভালো করে শক্ত করে লাগিয়ে দিলাম, যেন এটা খুলে না যায়। এই যে এখানে ভালো করে শক্ত করে বেঁধে দিয়েছি। এবার এটাকে এখানে বসাতে হবে। এর জন্য কিভাবে বসাবো, এটাকে আমি এই পিছন দিয়ে বসাতে পারি। এই পিছন দিয়ে বসালে কি হবে, এই মোটরের যে মাথাটা আছে এই মাথাটা ভিতরে ঢুকে যাচ্ছে। মোটরের মাথা ভিতরে ঢুকে গেলে পাখাটাও ভিতরে ঢুকে যাবে, একটু পিছনে যাবে, যার কারণে এটাকে আমি এই সামন দিয়ে ঢুকিয়ে দেব, এই দিক দিয়ে। এই যে এইভাবে করে লাগাবো, তাহলে কি হবে, মোটরের যে মাথাটা একটু বাইরে থাকলো আর পাখাটাও এই মাঝ বরাবর থাকবে। তো এর জন্য কি করতে হবে, এখানে আমি স্ক্রু লাগিয়ে দিতে পারি, বা এখান দিয়ে স্ক্রু লাগিয়ে দিতে পারি, তোমরা চাইলে স্ক্রু লাগাবে। আমার কাছে যেহেতু এখন স্ক্রু নাই, সেজন্য এখানে আমি ফুটো করে এই জিয়ে তার দিয়ে বেঁধে দেব। তো চলো এখানে আগে ফুটো করে নিই। মোটমাট 4টা ফুটো করবো, যেন 4 দিক থেকে শক্ত করে বাঁধা যায়। এই তো মোট 4টা ফুটো হয়ে গেল। এবার এটাকে এই দিক দিয়ে ঢুকিয়ে দিই। এখন যেই তারের সাহায্যে এটাকে বেঁধে দেব, এভাবে করে 4 দিক দিয়ে বেঁধে দিই। এই তো এটাকে ভালো করে বেঁধে দিলাম। এই দেখো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে 4টা বেঁধে দিলাম। এটা নড়ার মতো কোনো অবস্থা নেই, একদম শক্ত হয়েছে। এবার কি করব, এখানে এই পাখাটাকে ভালো করে লাগিয়ে দেব। যেহেতু আমার এই সামনের কাজ শেষ, পাখাটাকে ভালো করে লাগিয়ে দেব। এখন এই পেছনের অংশে ব্যাটারি লাগাবো, এবং এখানে একটা চার্জিং পোর্ট লাগাবো, আর একটা ফ্যানের রেগুলেটর লাগিয়ে দেবো। এখানে আমি তার আগে ঝালাই করে নেই। এই তো চার্জিংয়ের এই পোর্টটাকে ঝালাই করে নিলাম পজিটিভ এবং নেগেটিভ তার অনুযায়ী। এবার এটাকে এই সাইড দিয়ে ঢুকিয়ে দেবো চার্জিং পোর্টটাকে। এই যে পোর্টটাকে এভাবে করে, এই যে এভাবে করে ঢুকিয়ে দিলাম। এর পিছনে একটা নাট আছে, এই নাটটাকেও লাগিয়ে দেবো, তাহলে আরও শক্ত হবে, তাহলে ঘোরাঘুরি বা খুলে যাবে না। খুব বেশি টাইট করতে হবে না, জাস্ট হাতের সাহায্যে যতটুকু টাইট করা যায় এতটুকু টাইট করলেই হবে। এখানে এটা নিয়ে অতটা সমস্যা নেই আর কি। এই তো টাইট করা শেষ, এবং চার্জিং পোর্টটা ভালোভাবেই লাগানো হয়েছে। এবার চলো রেগুলেটরটা লাগাই।
এই রেগুলেটরটা কিভাবে তৈরি করছি এটার ফুল একটা ভিডিও আছে, এই ভিডিওটা আই বাটনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। এর কানেকশনটা করে ফেলি। এখানে যেহেতু চার্জিং পোর্টটা এখান থেকে আসছে, সরাসরি আমি এটা ব্যাটারির সাথে লাগিয়ে দেবো। এই যে এখানে আমি লিথিয়াম ব্যাটারিটা তৈরি করছি, এই ব্যাটারিটা কিভাবে তৈরি করছি, এই ব্যাটারির সম্পূর্ণ ডিটেলসটা এটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আই বাটনে দেখে নিও। তো আগে ব্যাটারি কানেকশনটাই করে ফেলি। পজিটিভটা পজিটিভ টার্মিনালে এবং নেগেটিভটা নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দিই। পজিটিভ একটা, নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দিলাম। এবার এই ব্যাটারিটিকে ভিতরে লাগিয়ে দিতে হবে, যার কারণে আমি এখানে বোথ সাইড টেপ ব্যবহার করব। এটা দিলে ভালো হয়, তো এটাই ব্যবহার করব আমি। এখন এই রেগুলেটরের তারটা লাগিয়ে দেবো। এখান থেকে আমি পজিটিভ হচ্ছে দুটো তার নেব এবং নেগেটিভ তার নেব। এই দেখো এখানে আমি ইনপুট হিসেবে পজিটিভ এখানে লাগিয়েছি। এটা সুইচিং একটা পটেনশিওমিটার। এখানে দেখো এই যে শব্দ করছে, তার মানে এখানে সুইচ হয়ে এখানে পজিটিভ যাবে। পজিটিভ এখানে রেগুলেটিং আইসি, এটা হচ্ছে হলো 317, এই আইসি এর মাধ্যমে এদিক দিয়ে পাস হয়ে এইটা পজিটিভ এদিক দিয়ে বের হবে। আর নেগেটিভ হিসেবে আমি এখানে কানেকশন দিয়েছি, তার মানে আমি এখানে আউটপুটটা পাবো হলো এই পজিটিভ, এখান থেকে আউটপুট পাবো, আর এখান থেকে নেগেটিভ আউটপুট পাবো। আর ইনপুট পজিটিভ এটা, ইনপুট নেগেটিভ এটা। তাহলে এই হিসাবে এটাকে ব্যাটারি কানেকশন করে দিই। এই তো ব্যাটারি ইনপুটে পজিটিভ দিয়ে দিলাম, যে নেগেটিভটা এই নেগেটিভে দিয়ে দিলাম। যেহেতু ব্যাটারি কানেকশন শেষ, এবার ব্যাটারিটাকে আগে বসিয়ে দিই, না হলে এখানে পরে ঝামেলা হচ্ছে। ব্যাটারিটাকে একদম ভিতরে ভালো করে বসিয়ে দিই। এই তো ব্যাটারিটাকে এখানে ভালো করে বসিয়ে দিলাম। এবার রেগুলেটর থেকে আউটপুট নিতে হবে। আউটপুট হিসেবে আমি একদম সরাসরি মোটরটাকে কানেকশন করে দেব। যেহেতু মোটরের তার এখানে লাগানোই আছে, সে রেগুলেটিং আইসিটের যে মাঝের অংশটা আছে, মাঝের অংশ থেকে আমি আউটপুটটা নিব। এটাকে আগে ঝালাই করে দিলাম। এবার এই নেগেটিভ তারটা হচ্ছে যেটা আমি আউটপুট পাবো হচ্ছে মোটরের নেগেটিভটা, সেটা এই যে এই নেগেটিভের সাথে সংযুক্ত করে দেব, অর্থাৎ ভালো করে ঝালাই করে দিব। এই তো কানেকশন মোটামুটি হয়েছে। কানেকশনটা তোমরা আবার ভালো করে যদি বোঝার চেষ্টা করো, আমি আরেকবার একটু রিভিশন দিয়ে দিই হালকা করে। সেটা হলো ব্যাটারি চার্জের জন্য এখান দিয়ে চার্জ দেবো, সেটা ব্যাটারির সাথে সরাসরি কানেক্ট আছে। ব্যাটারি থেকে দুটো তার আসছে, এই দুটো তার এসে এই রেগুলেটিং সার্কিটের এখানে ঢুকছে। সেটা হচ্ছে এই পজিটিভ, এটা পজিটিভ এখানে সুইচিং হয়ে দিয়ে আউটপুট হয়ে এটা বের হয়ে গেছে। আর নেগেটিভটা এখানে কমন একসাথে করা আছে, এই মাথায় লাগানো আছে। আর এই রেগুলেটিং আইসি বা রেগুলেটিং সিস্টেমটা কীভাবে তৈরি করছি এটা তো আমি বলেই দিয়েছি, আই বাটনে দেখে নিও। তো এখন এই রেগুলেটরটা পিছনে ভালোভাবে লাগিয়ে দিই। এটাকে লাগিয়ে দিচ্ছি। এমনভাবে কাজ করতে হবে যেন কোনো ধরনের শর্ট সার্কিট না হবে, নেগেটিভ পজিটিভ একসাথে না লাগে, তাহলে কিন্তু একদম দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য এটাকে দেখে শুনে ভালো করে টাইট দিতে হবে এবং বুঝে শুনে সব কিছু অ্যালাইন করে লাগাতে হবে। ভালো করে টাইট দিয়ে দেবো। এই তো এটাকে ভালো করে টাইট করে দিয়েছি। এখন এখানে একটা নব লাগিয়ে দিই যেন এটা ঘোরাতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। এই তো নবটা লাগিয়ে দিলাম। জাস্ট একটু টেস্ট করে দেখি যে ঘোরে কিনা। ওয়াও, এটি ঘুরতেছে। যাক, এটাকে আমি একটু পরে ভালো করে টেস্ট করতেছি যে কিভাবে চলে বা কতক্ষণ ব্যাকআপ দেয়, একটু পরে জানাচ্ছি। আগে এটাকে ভালো করে সেট আপ করে নিই। এটাকে এখন এইখানে এটাকে বসাতে হবে। যেহেতু আমাদের এর আগে এখানে স্ক্রু দেওয়ার ব্যবস্থা ছিল, এখন এখানে স্ক্রু দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এটাকে এখানে বসানোর জন্য আমাকে এখানে বেঁধে দিতে হবে, ওই ঠিক একই কায়দায়। এখানে একটা ফুটো করে নেব, এখানে একটা ফুটো করে নেব, নিয়ে এদিক দিয়ে আমি হচ্ছে বেঁধে দেব। চলো আগে ফুটো করে নিই। ফুটোটা হচ্ছে আমি কীভাবে করে নেব, এই সোল্ডারিং আয়রনের সাহায্যে করে নিচ্ছি। এই এদিক দিয়ে একটা ফুটো করে নিলাম, ঠিক আরেক বিপরীত দিক দিয়ে আরেকটা করে নেব। এই তো দুটো ফুটো করে নিচ্ছি। এবার এই ব্যাটারিটা যেহেতু নিচে থাকবে, সেজন্য আমি এটাকে এই দিক থেকে, এই ব্যাটারিটা যেন নিচেই থাকে সেভাবে করে দেব। দেখো এই তো এভাবে করে নিয়ে এখন বেঁধে দেবো। আমি এই তামার তার ব্যবহার করব। এখন এটাকে ভালো করে শক্ত করে টাইট করে দিই। এই তো মোটামুটি সব ধরনের কাজ শেষ। যাই হোক, এখানে আমি একটা ছোট্ট ভুল করছি, সেটা হচ্ছে এটা পেছনে লাগাইছি, যার কারণে এখানে খুব শর্ট জায়গা হয়েছে। এরকম সোজা অবস্থায় থাকলে এটাকে ঘোরানো অসুবিধা, একটু সাইডে নিয়ে তারপরে অন করতে হয়। তোমরা এই সাইড দিয়ে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর যেটা আছে এটাকে লাগাবা, তাহলে সুবিধা হবে। যাই হোক, এটাকে এখন এর সামনের অংশটা লাগিয়ে দিই। যে খাঁচাটা আছে এই খাঁচাটাকে লাগাতে হবে না, খাঁচাটা লাগিয়ে দেব।
এখন এটাকে টেস্ট করি, দেখো কীরকম ঘোরে, কীরকম জোরে ঘোরে। এতে প্রথমে পাওয়ার আস্তে করে অন করে দিলাম, তারপর আস্তে আস্তে পাওয়ার বাড়িয়ে দিচ্ছি। জাস্ট ওয়াও ওয়াও, মানে ওয়াও, এত বাতাস, মানে 12 ভোল্ট মোটরের বাতাস তো তোমরা জানো কীরকম। তার মধ্যে এখানে ভোল্টেজ কম বেশি করা যায়, এই রেগুলেটিং সিস্টেমটা আছে, এটার জন্য আরও ভালো হলো। সাথে এখানেই সুইচ, আর এখানে আমি চার্জ দেওয়ার জন্য এই যে একটা পোর্ট দিয়েছি, এই পোর্টটা দিয়ে আমি হচ্ছে যে চার্জ দিতে পারবো, যে এটার মাধ্যমে 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবো। আমার কাছে যেহেতু ডিজিটাল চার্জার আছে, যেটার সাহায্যে আমি এর কত ভোল্টেজ বা চার্জ ফুল হয়েছে কিনা দেখতে পারবো, যার জন্য এখানে আমি আলাদা ভোল্ট মিটার বা কোনো ইন্ডিকেটর দেই নাই। তোমরা চাইলে এখানে একটা ইন্ডিকেটর দিতে পারো বা একটা ভোল্ট মিটার ব্যাটারির সাথে সংযুক্ত করে দিতে পারো, তাহলে আরও ভালো হয়। আমি এখানে যেহেতু অল্প অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছি, যার কারণে আমি বেশিক্ষণ ব্যাকআপ পাওয়ার জন্য এক্সট্রা কিছু যোগ করি নাই। তো বিজ্ঞানী আজকের এক্সপেরিমেন্টটা একদম সাকসেসফুল, খুবই সফলভাবে এসি ফ্যান থেকে কনভার্ট করে ডিসি রিচার্জেবল ফ্যান তৈরি করে ফেলছি। তোমরাও চাইলে এরকম একটা ডিসি ফ্যান তৈরি করতে পারো। তোমাদের বাসায় যদি এরকম যে কোনো পরিত্যক্ত ফ্যান থাকে, সেখানে 12 ভোল্টের মোটর এরকম ব্যাটারি কানেকশন দিও। আর ভিডিওর প্রথমে আমি একটা তথ্য শেয়ার করতে চেয়েছিলাম, যে একটা গোপন তথ্য ছিল, সেই তথ্যটা আমি দাঁড়াটা অফ করে নিই। সে তথ্য হচ্ছে, এখানে যে আমি লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করছি, সেই ব্যাটারি তৈরির একটা সিক্রেট কানেকশন আছে। ওই ব্যাটারি তৈরির কানেকশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কিভাবে ব্যাটারিটা তৈরি করছি সেটা তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবা যে ওই ব্যাটারির কানেকশনটা আমি কিভাবে দিছি, যার কারণে এত পাওয়ার পাইতেছি। আরেকটা কথা, এই ফ্যানটা আমি কয়েকদিন চালানোর পর কিরকম ব্যাকআপ দিচ্ছে সেটা আমি তোমাদের কোনো এক ভিডিওতে জানাই দিব। আর আজকের এক্সপেরিমেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে জানায় দাও। পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় সেটাও হচ্ছে কমেন্টে জানায় দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি এই কাজগুলো করতে অনেক উৎসাহ পাই। তো বিজ্ঞানী, ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানতার সাথে সকল এক্সপেরিমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।